হে গাইস হোয়াটসঅ্যাপ মাই নিউ ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট পার্ট 3। হ্যাঁ গাইস, আমি বুঝতে পারছি আপনারা মাইনক্রাফটের ভিডিও অনেকটা বেশি পছন্দ করে ফেলেছেন, তাই আমিও দ্রুত চলে এলাম মাইনক্রাফট পার্ট 3 নিয়ে। হ্যাঁ গাইস, আজকে খুবই মজা করবো। আজকে গাইস আমি অফলাইনে যখন ছিলাম তখন আমি মাইনক্রাফটে ঢুকে আমার বাসায় আমি ফার্নিচার অ্যাড করেছি। গাইস এই যে দেখাই, আমি অনেক ফার্নিচার অ্যাড করেছি। আর আজকে আমরা একটা দারুণ জিনিস তৈরি করতে চলেছি মাইনক্রাফট ওয়ার্ল্ডে। গাইস আগে আমি ফার্নিচারগুলো দেখাই, আমি আমার নতুন বাসায় কি কি ফার্নিচার লাগিয়েছি ওগুলো চলুন গাইস দেখিয়ে দিই এখন। গাইস দাঁড়ান গাইস, আমার ফোনটা একটু হ্যাং করতেছে, কষ্ট পাবেন না, আমি সুন্দরভাবে করতেছি। গাইস আমার ইনভেন্টে অনেক গাছও রয়েছে, কারণ আমি গাছ লাগাচ্ছিলাম মাইনক্রাফট ওয়ার্ল্ড। এই যে গাইস এটা আমার ওয়ার্ল্ড, আর আমি এটাতে খুব সুন্দর সুন্দর, আর এদিক থেকে আমি রোডও কিন্তু অ্যাড করেছি আমার ওয়ার্ল্ডে। আমার ওয়ার্ল্ডটা আসলেই খুব সুন্দর লাগছে, যেহেতু রোড টোড সব অ্যাড করে দেওয়া। এই যে এখানে একটু সমস্যা, এটা ভেঙে দিই তাহলে সুন্দর দেখা। আও নাও, ফোনটাই তো হ্যাং হয়ে গেল, কেমনটা লাগে, এটাও ভালো লাগছে না গাইস। ও হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এটাকে কেটে ঠিক করে দিই, তাহলে সুন্দর দেখাবে। আমি চেষ্টা করি আমার ওয়ার্ল্ড, আহা আবার হ্যাং হয়ে গেল। আচ্ছা আমি চেষ্টা করি আমার ওয়ার্ল্ড যত সুন্দর অত সুন্দর করতে, আমি অনেকটা সুন্দর করতে চাই আমার ওয়ার্ল্ড যেন অনেকটা সুন্দর দেখতে হয়। সবাই যেন মাল্টিপ্লেয়ারে কেউ যদি আসে সে দেখে যেন মুগ্ধ হয়ে যায়। আর ইয়েস আমি কিন্তু মাল্টিপ্লেয়ার মোডটা অন করেছি, আপনারা আসতে পারবেন। আমি যেদিন ওয়ার্ল্ডে ক্রিয়েট করতেছিলাম সেদিন ভুল করেছিলাম না, সেদিন আমি এটা করেছিলাম গাইস। তো এখন আমি গ্রাস ব্লকটা নিয়ে এটাকে ফিক্স করে দিব গ্যাস। ফিক্স করে আমরা এখানে ডার্ট ব্লক দিয়ে, হ্যাঁ গ্যাস ঠিক হয়ে গেলো, এটা ফিক্স হয়ে গেল। এবার গ্যাস আমি এখন আমার বাসার ফার্নিচারগুলো দেখাবো। ইয়েস গাইস চলেন গাইস, আমি এখন আমার বাসার এই যে দরজা থেকে এইভাবে ভিতরে ঢুকে, এখানে কিছু চেস্ট কার্পেট এখানে, আর এখানে কিছু চেস্টও আছে এর ভিতর। বর্তমানে আমি কিছু রাখি নাই, এগুলো খালি দেখানোর জন্য, কারণ আমি ক্রিয়েটিভ মোডে গেছে। এটা আসলে অনেকটাই সুন্দর দেখতে গাইস। সো এরা আসলে অনেকটা বেশি আমার ওয়ার্ল্ডে সুন্দর দেখতে হচ্ছে। কিন্তু গাইস এখন আমি তো এখান থেকে বের হতে পারছি, সাইডে ক্রস বাটনটা কেন কাজ করতেছে না? ও গাইস খুব কষ্ট করে বের হয়েছি, বের পরে এখানে ক্রাফটিং টেবিল এবং এদিকে ফার্নিস আছে, এগুলো দিয়ে খাবার গরম। আর এখান থেকে সুন্দরভাবে ভিউ নিয়ে ভিলেজটা দেখতে পারবো। হ্যাঁ গাইস এবার আমি দোতলা মানে আমার বেডরুমটা দেখাই রাত্রেবেলা। এই যে গাইস এটা হচ্ছে আমার বেডরুম। হ্যাঁ গাইস এই যে এটা আমার বেড, এতে আমি ঘুমাই। আর এটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামটা আমার খুব পছন্দ, এটা আমার শখের অ্যাকোরিয়াম গাইস। আর গাইস এখানে কিছু বই রাখা আছে, আর সাইডে একটা গাছ আছে সুন্দর। আর গাইস এটা হচ্ছে বেলগুনি, আমার দোতলায় সব কাজ দিয়ে তৈরি, মানে কাছে থাই গাইস। এটা আসলে আমার বেলগুনি অনেকটাই সুন্দর গাইস। আমি অফলাইনেই আমার বাসার ফার্নিচারগুলো লাগিয়েছি, কেমন হয়েছে। আর গাইস আমি বাসায় ঘুমিয়েও পড়লাম, ভালো লাগলো। হ্যাঁ গাইস নেক্সট ডে মানে পরের দিন গাইস আজকে আমরা মাইনক্রাফট ওয়ার্ল্ডে একটা দারুণ জিনিস বানাতে চলেছি। আর গাইস বাড়িটা দেখতে কিন্তু অনেকটি সুন্দর। আজকে আমি মাইনক্রাফট ওয়ার্ল্ডে একটা বানাতে চলেছি ফার্ম। হ্যাঁ গাইস এই ফার্মে কাউ, শিপ এবং পিকও আমরা রাখতে চলেছি। আর আমি তো ক্রিপ মানে আর এই ক্রিয়েটিভ মোডে রয়েছে, এখানে আমার কিছু দরকার নেই, কিন্তু তারপর ভিলেজের সৌন্দর্যতার কারণে আমি এখানে একটা ফার্ম বানাতে চলছি গাইস। আগে এই মাটিগুলো এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকে সোজা করি এইভাবে। চলুন গাইস মাঝে একটু কেটে দিয়ে, হ্যাঁ হ্যাঁ গাইস আমি এখন করে দিয়েছি সবগুলো সমান। গাইস আমি এখানে বেড়া লাগাতে চলেছি যাতে পশু পাখিরা এখান থেকে পালিয়ে না যায়। বেড়া হ্যাঁ গাইস এই যে বেড়াগুলো নিয়ে নিই আমি এখন। হ্যাঁ গাইস এই যে লাগিয়েও দিয়েছি, আবার একটু কাট করে
বেড়াগুলো এখন খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে হয়েছে। আমি কাউ, শিপ, গরু সব কিছুই করতে চেয়েছি। আর গাইস আমি ঘরের ফাউন্ডেশনটাও বানিয়ে ফেললাম কাট করে। এই যে গাইস খুব সুন্দর না ঘরের ফাউন্ডেশনটা। গাইস এখন আমরা লাল ব্লক দিয়ে দিব তাহলে। হ্যাঁ গাইস লাল ব্লক দিয়েছি আর ফুটে গেছে পুরো এটা একদম। এটা কাউ অ্যানিমেলদের জন্য খুবই সুন্দর হলো এই ঘরটা। আশা করি কাউ অ্যানিমেলরা এগুলা খুবই পছন্দ করবে এই ঘরটা। আর আমি নিজ হাতে ওদের জন্য এটা বানিয়েছি। আর ভিতর থেকেও দেখে দিই, ভিতর থেকে খুব অন্ধকার। গাইস আমি এখন টর্চ লাইট খেলে ল্যাম্প লাগিয়ে দিই কিছু। আর গাইস পশু পাখিরা হলে উপরে সবসময় লাগাতে হয়, আর পশু পাখিরা না নষ্ট করে ফেলে। ওরা আবার কি আমার মতন গরু ছাগল, এর জন্য গাইস আমি উপরে লাগিয়ে দিচ্ছি কারণ আমার মতন যেন ওরা নষ্ট না করে ফেলে। আর গাইস এখানে অলরেডি একটা কাউ চলে এসেছে। আচ্ছা গাইস কাউ তুমি এখানে থাকো, তুমি আমাদের এখানে থাকবে শান্তিতে। গাইস এখন এখানে আমরা খাবার দাবারের ব্যবস্থা করব যাতে আমাদের এই কাউটা সহ অন্যান্য অ্যানিমেলসের কোনো খাবারের অভাব না পড়ে। আর গাইস এই যে আমি খাবারও করে দিলাম। আর গাইস আপনারা দেখছি মাইনক্রাফটের ভিডিও অতিরিক্ত পছন্দ করছে। ভিতরে একটা খাবারের পাহাড়, বৃষ্টি হলে এরা যেন এখানেই কয়েকদিন থাকতে পারবে। বাইরেও খাবারের পাহাড় আছে, অনেকগুলো খাবার রেখেছি তাদের যেন খাবারের কোনো সময় অভাব না হয় অভাব। আর গাইস এদিক থেকে আমি বেড়া লাগিয়ে দিই যাতে এদিক থেকে আমরা নিয়মিত যাতায়াত করতে পারবো, আমাদের অ্যানিমেলসের টাওয়ারে আসতে পারবো এবং যাতায়াত করতে পারবো। গাইস এটা এখন খুবই সুন্দর হয়েছে। এখন আমরা কিছু অ্যানিমেল নেব। ঠিক আছে আমি কাউ, পিগ এবং শিপ নিয়ে নিয়েছি। গাইস এখানে এগুলা স্পন করে দিই প্রথমে। গাইস এখন আমরা কাউ স্পন করতেছি। কাউ স্পন হলো। এবার গাইস আমরা কিছু সুন্দর সুন্দর পিক স্পন করে দিলাম। হ্যাঁ গাইস আমাদের মানে আমাদের হ্যাঁ ফার্মে এটা খুব সুন্দর লাগছে। পিক এ তো বের হয়ে যাচ্ছে। আহা এদিক তো গ্রাস ব্লক, আমি তো বেড়া দিতে ভুলেই গেছি। বেড়া না দিলে তো ব্লকের পার হয়ে বেরিয়ে যাবে। গাইস এখন আমাকে বেড়া দিয়ে দিতে হবে। কি পাগল, কি পাগলামি একটা কাজ করলাম, সব কিছু নষ্ট হয়ে গেল। বাহ আমার মতন পাগল মনে হয় বাংলাদেশে নেই। আচ্ছা হোক গাইস আমি বুঝেছি এই গ্রাস ব্লকের জন্য যত সব সমস্যা গাইস যত সব সমস্যা এই গ্লাস ব্লকের জন্য হলো। এখন এই গ্লাস ব্লকটা আমাকে ভেঙে ফেলতে হবে এবং বেড়াগুলো দিয়ে দিতে হবে সুন্দরভাবে। ঠিক আছে এবার আমাকে এইভাবে দিতে হবে কারণ বুঝতে পারবেন গ্লাস ব্লকের আমি খেয়াল করিনি, ভাবছি পশু পাখিটা বের হতে গ্লাস ব্লকের উপরে এই সাইডের ভেড়ার মতন লাফিয়ে উড়ে গেল। আমি কত গাধার মতন একটা কাজ করলাম, আসলে তো আমি গাধাই। তাই আমি এখানে একটা বেড়া লাগিয়ে দিলাম, খুব সুন্দর হলো বেড়াটা। গ্লাস ব্লক আসলে সুন্দর করে, এই যে আমি গ্লাস ব্লক লাগিয়ে রেখেছিলাম কিন্তু জানতাম না বের হয়ে যাবে। তো ওটা তো আমার মাথার ভিতরেই ছিল না। গাইস এখন আমি খালি বেড়া দিয়ে দিলাম, এবার পশু পাখিরা বের হতে পারবে না। আর যেসব পশু পাখিরা বের হয়ে গেছে তাদের জন্য তাদেরকে আমাকে এখন মেরে ফেলতে হবে কারণ পুরো ভিলেজে তো ওরা নষ্ট করে ফেলবে ভিলেজটা। গাইস চলেন গাইস তাহলে আমরা একটা শর্ট নিয়ে নিই। নেদারের শর্ট যেহেতু নিয়েছি এখন আমরা এই শিবের থেকে মারা শুরু করে দিই কারণ এরা তো পুরো ভিলেজটাকে নষ্টও করে ফেলতে পারে। এই জন্য গাইস এগুলোকে আমাদের বাধ্যতামূলক মারা লাগতেছে, তাহলে আমরা এদের খুব ভালোবাসি, জীবনেও মারতাম না। এরা যেহেতু বের হয়ে গেছে আমাকে বাধ্যতামূলক এখন মারতেই হবে। গাইস আমি যারা যারা ছিল মেরে ফেলেছি, আর যারা রয়েছে দূর দূরান্তে চলে গেছে ওরা সাকুশে থাক। আর এখানে আমার ফার্মে যারা যারা রয়েছে এরা খুবই ভালো, বের হয়ে যায়নি যাচ্ছিল, তাই আজকে আমি এদেরকে পেট ভরে খাবার খেতে দিব। আর এরা কিন্তু খুবই কিউট এই অ্যানিমেলগুলো, ছোটো একটা বাচ্চা। এখানেও কিছু ল্যাম্প লাইট লাগিয়ে দিই
যাতে এখানে ওদের অসুবিধা হয় না রাত্রিবেলা দিন জায়গাটা অনেকটা ফুটে আমাদের ভিলেজটার মতন। সেই জন্য আমি ল্যাম্প লাইটগুলো লাগাচ্ছি, আসলে খুব সুন্দর লাগছে বলতে গেলে। এই দিক পড়ে গেল, কাউটা যে কত দুষ্টু। তাই এখন আমরা চারিদিকে লাগিয়ে দিলাম ল্যাম্প লাইটগুলো। আরে বাবা এখানে পড়ছে কেন, বেশ সুন্দর হচ্ছে। আমি এটাও বানিয়ে দিলাম। আর গাইস ফাইনালি আমাদের ফার্মটা কমপ্লিট, খুবই সুন্দর হয়েছে আমাদের ফার্ম। উপরেও লাগিয়ে দিই, একটু ফুটবে তাহলে। হ্যাঁ গাইস এবার খুব সুন্দর লাগছে আমাদের কাউ ফার্মেসটা, মানে আমাদের এটা কি যেন বলে, ভুলেই তো গেলাম। যাই হোক আমরা বলবো প্রাণীদের বাসা। হ্যাঁ গাইস প্রাণীদের বাসাটা খুব সুন্দর লাগছে, আমাদের ফার্ম মনে পড়েছে, ফার্ম এটা বলে। আর গাইস এখান থেকে আমার বাসার দিক জায়গায় ডান সাইডে এখন আমাদের শিপ এবং কাউয়ের বাসা রয়েছে। এখানে আজকে এদেরকে আমি অনেকটা বেশি খাবার খেতে দিব, এর জন্য এরা খুবই ভালো হবে। এর জন্য আমি কিছু খাবার নিয়ে তাহলে এদেরকে খাওয়ানো শুরু করি। হ্যাঁ গাইস দাঁড়ান, এখানে একটা শিপকে মেরেছিলাম, ওর মাংস পড়ে রয়েছে। আচ্ছা হোক গাইস, এখন আমি করবো কি ওদেরকে কিছু খাবার খেতে দিব, কারণ এরা খুবই ভালো, এরা যায়নি। চলুন গাইস এর জন্য আমি কিছু খাবার নিয়ে নিলাম। ওকে আমার হাতে খাবার দেখে সবগুলো দুধ দিয়ে আসছে, আমি জানি তোরা খাবার দেখে দৌড়। এরপরে আমি খাবার দিব। গাইস সবাই খাবার দিচ্ছে, সবাই লাভ বেরোচ্ছে, সবাইকে আমি ভালোবেসে খাবার দিচ্ছি, সবাই খুব খুশি খাবার খেয়ে। একটা বাচ্চাও হয়ে গেল, এসে তো সবাই পেট ভরে বাচ্চা খাবার খাচ্ছে, বাচ্চা খ্যার খেয়ে ওরা খুব ভালো মনে করে। আচ্ছা গাইস আমরা এখন খ্যারকে দিতে চলেছি, আর গাইস আমি এখন খ্যারকে দিচ্ছি। আচ্ছা গাইস আমি এরকম পাগলের মতন করবো না, আমি এখন এদেরকে সবাইকে খাওয়াটা বেশি পরিমাণে হাত দিতে থাকবো। এখন গাইস আমার হাতে খাবার নেই তো ওরাও নেই, এটা সত্যি কথা যে ওরা খাবার দেখে আসে, না খাবার থাকলেও তো ওরা একদমই আসবে না। হ্যাঁ গাইস সো ওরা যেহেতু এখন রয়েছে, এখন আমরা এদেরকে আরও একটু খাবার দিই, যাতে কারণ আমার খুব খুশি হয়েছে এরা যায়নি বাইরে, আর বাকিগুলো চলে গেছে। আর এর জন্য আমরা একে, ওরে বাবা সবগুলোই তো দৌড় দিয়ে আসছে, কাকে খাবার খাওয়াবো? এখানে ফ্রি টিপ তো থাকে, দেখি কে খাবার খায়, যারা খেতে পারবে আর যারা খেতে পারবে না তাদের জন্য সরি, আমি কালকের দিন পার্ট 4 খাওয়াবো ওদেরকে। গাইস এদের তো খুবই কিউট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সো গুড বাই। আর সরি গাইস আজকের ভিডিওর টার্গেটটা হবে মাত্র 60টা ভিউজ, তাহলে পার্ট 4 আসবে।